তো আজকে আমাদের আলোচনা হবে গ্রহযোগ সম্পর্কে। সেটার আগে একটা বিষয় বলে দিই। আমাদের এই 222 বা 221 এই ব্যাচগুলোর যে ক্লাস, এগুলো আমরা মোটামুটি এপ্রিল পর্যন্ত কন্টিনিউ করব। তারপরে কিন্তু আমাদের শুরু হবে। উম, তারপর আমাদের এই ব্যাচটা আর কি স্টপ হবে। আমাদের মোটামুটি প্রচুর পড়াশোনা হয়ে গেছে 221 222 ব্যাচে। এবার যদি কেউ কন্টিনিউ করতে চান, তাহলে তাকে কন্টিনিউ করতে হবে 223 ব্যাচে। বাট খুব যে ব্যাপারটা প্রয়োজনীয় তা কিন্তু নয়। তো এবার 222 আর 221 মূলত এই ব্যাচ দুটোর এপ্রিল মাসে আপনারা সমস্ত গ্রুপের সঙ্গেই ক্লাস করতে পারবেন। এবং আপনাদেরকেই প্রায়োরিটি দিয়ে আপনাদের যা যা প্রবলেম রয়েছে সেই প্রবলেম গুলো ঠিকঠাক করিয়ে দেওয়া হবে। সেই প্রবলেম গুলো থেকে হচ্ছে গিয়ে আহ যেখানে যা যা বুঝতে প্রবলেম আছে সেই প্রবলেমে হচ্ছে গিয়ে সলিউশন করিয়ে দেওয়া হবে। তো আজকে আমরা ডিসকাস করব গ্রহযোগ নিয়ে। আমরা প্রত্যেকের চার্টে, আমাদের সবার চার্টে কিছু না কিছু গ্রহযোগ আমরা দেখতে পাবো। আর কিছু কিছু ঘর, সেগুলোকে আমরা গ্রহ শূন্য অবস্থায় দেখতে পাবো। তো এই গ্রহযোগ, এই ব্যাপারটা আমাদের কুণ্ডলিতে ভীষণ ভীষণ ভাবে ম্যাটার করে। এবং এইটা যে ম্যাটার করে, এই ম্যাটার করার কারণ হচ্ছে গ্রহ যোগ ছাড়া কোনো কিছুই ফল দেয় না। বিষয়টা কিরকম? আমরা যখন দেখি যে কোনো একটা গ্রহ একা একা ঘুরছে, তখন তো সেখান থেকে আমরা কোনো ফল আশা করতে পারি না। একটা গ্রহ রয়েছে রাশিচক্রে। এবার সেই গ্রহটা যখন দ্বিতীয় ভাব বা তৃতীয় ভাবে গিয়ে যোগ সৃষ্টি করবে, তখন আমরা রেজাল্ট দেখতে পাবো, তখন আমরা ফল দেখতে পাবো। যেমন আমরা বলি যে দ্বিতীয় ভাবে যদি কারোর রবি থাকে, তাহলে রবি পীড়িত হলে চক্ষু রোগ সৃষ্টি হয়। তাহলে এখানে কি যোগ তৈরি হলো? তাহলে এখানে দ্বিতীয় ভাবের সঙ্গে তৈরি হলো রবির যোগ। তাহলে এইটা হচ্ছে গ্রহ যোগ। এরপরে এটা হতে পারে দ্বিতীয় ভাবে রবির সঙ্গে বুধ যুক্ত হয়েছে। এবার কিন্তু জাতকের বাক্যের মধ্যে দুটো জিনিস আসবে। একটা হচ্ছে বুদ্ধিমত্তা, আর একটা হচ্ছে বাক্যের মধ্যে ডমিনেটিং এবিলিটি। বুদ্ধিমত্তাটা দেবে বুধ, আর রবি দেবে ডমিনেটিং এবিলিটি। তাহলে এখানে তিনটে জিনিসের যোগ হলো, রবি, বুধ এবং দ্বিতীয় ভাব। এবার এই যোগটাকে আরেকটু কমপ্লিকেটেড করে দিই। যদি আমরা বলি যে এই যোগটা তৈরি হয়েছে মীন রাশিতে, তাহলে বুধটা হয়ে গেল নিচস্থ, আর রবিটা হয়ে গেল জলরাশি। তাহলে জলরাশিতে রবি, তার পাওয়ার কিছুটা কমে যায়, দুর্বলতা প্রাপ্ত হয়। আর বুধ যেহেতু নিচস্থ, তাহলে অষ্টমপতি বুধ, এটা কুম্ভ লগ্নের জন্য বুধ অষ্টমপতি হয়ে সে দ্বিতীয় নিচস্থ হয়ে গেল। আর এদিকে রবি, সে সপ্তমপতি, সপ্তমের অষ্টমে গিয়ে বসলো। তাহলে এই ব্যাপারটা আলটিমেটলি রবি এবং বুধ, তাহলে রবি হচ্ছে ইগো, আর বুধ হচ্ছে বুদ্ধি। কেমন বুদ্ধি? ভুল বুদ্ধি, অবভিয়াসলি ভুল বুদ্ধি। তার জন্য সম্পত্তি ধ্বংস। তাহলে সম্পত্তি কেন? সম্পত্তি বলতে মূলত মুভেবল প্রপার্টি। আমি একটু ছকটা আঁকলে পরে বুঝতে পারবেন। আমি একটু শেয়ার করে দিই। তাহলে চার্টটা আমরা করে ফেললাম। এটা একটু ছোট করে নিই। তাহলে আমাদের বলছি, আমাদের লগ্ন হচ্ছে কুম্ভ। আর এখানে রয়েছে বুধ আর রবি।
তাহলে রবি অবশ্যই ইগো সৃষ্টি করবে, সপ্তমপতি রবি দ্বিতীয় ইগো তৈরি করবে। আর বুধ বসে আছে দ্বিতীয়, অষ্টমপতি বুধ পঞ্চমপতি অষ্টমপতি হয়ে দ্বিতীয় নিচস্থ হয়ে বসে আছে। তাহলে অবশ্যই দ্বিতীয় ভাবটার এখানে ক্ষতি হবে। এবং এইখানে কোনো সময় কথা বলে মানে কথার দাম বেশি, মানে কথার আহ, অতিরিক্ত দাম, যে আমি এটা বলেছি মুখ দিয়ে, বলেছি যখন এটা করবোই, এরকম কিছু মেন্টালিটি। কিংবা হচ্ছে গিয়ে এমন কোনো অ্যাপ্রোচ যেটা হচ্ছে গিয়ে ওনার বুদ্ধির ভুলে হলো এবং সেটা বাক্যের সঙ্গে সম্পর্কিত, সেইখানে তার হচ্ছে গিয়ে অর্থনৈতিক অবস্থা আহ গন্ডগোল হবে এবং টাকা পয়সার লস। এইবার হচ্ছে গিয়ে একটু অ্যাডভান্সড টুইস্ট আছে। এই বুধ আর রবি, এদের কার ডিগ্রি কতটা? ধরুন বুধ রয়েছে 10 ডিগ্রিতে, আর রবি রয়েছে 18 ডিগ্রিতে। এই ক্ষেত্রে কিন্তু রবির ইনফ্লুয়েন্স বুধের ওপরে পড়বে, রবির পজিটিভ ইনফ্লুয়েন্স বুধের ওপরে পড়বে, আর বুধের নেগেটিভ ইনফ্লুয়েন্স রবির উপরে পড়বে। একটুখানি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন। রবির যে কোয়ালিটি, রবির যে ইগো, রবির ইগোর কারণে জাতক বড় বড় কথা বলবে। ইগোর কারণে তো ভুল বুদ্ধি সৃষ্টি হতে পারে না। ইগোর কারণে বুদ্ধির পজিটিভিটি নয়, ইগোর কারণে বুধের কোয়ালিটি বাড়তে দেখতে পাওয়া। তখন জাতক বড় বড় কথা বলবে এবং সেই কথাগুলো এই জাতকের জীবনে নেগেটিভিটি নিয়ে আসবে। আর বুধ যেহেতু রবির পেছনে আছে, আর রবি হচ্ছে গিয়ে এখানে দুটো জিনিসকে ইন্ডিকেট করবে। একটা হচ্ছে ওর ব্যক্তি সত্তা, ওর মধ্যে উপস্থিতি, ওর ইন্ডিভিজুয়ালিটি। আর বুধ সেই বিষয়গুলোকে নষ্ট করবে, মানে লোকটার ইগো, লোকটার পার্সোনালিটি, এগুলো বুধের কারণে নষ্ট হবে। এখানে লোকটা বেশি কথা বলা বাচাল হতে পারে, বড় বড় কথা বলছে। এবার সেই কথার অ্যাকচুয়ালি যে কোনো বেস নেই, অ্যাকচুয়ালি কোনো ভিত্তি নেই, এটা সারা পৃথিবী জেনে গেছে, কিন্তু তাও লোকটা বড় বড় কথা বলে যাচ্ছে। তো এই যে বড় বড় কথা বলার টেন্ডেন্সি, এই যে বড় বড় কথা বলা, এই ব্যাপারটা কিন্তু এই মানুষটার জীবনে নেগেটিভিটি নিয়ে আসবে। আর আলটিমেটলি কি হবে, এই লোকটা অর্থনৈতিক ক্ষতি সেটা হবেই, টাকা পয়সা নষ্ট সেটা হচ্ছে গিয়ে হবেই। এখানে কিন্তু কোন রকম কোনো মুক্তি নেই, কোন রকম কোনো ছাড় নেই। তাহলে গ্রহযোগের যে মেইন ফান্ডা, সেটা আমরা কিছুটা বুঝতে পারলাম। এবার আমি দু একটা গ্রহযোগ সম্পর্কে একটুখানি আপনাদের বলি, তাহলে ব্যাপারগুলো ক্লিয়ার। ইতিমধ্যে বলি, দুদিন ছুটি পেয়েছি, কাণ্ড ছুটি। তো এই দুদিনের যে ছুটি, এটাকে হচ্ছে গিয়ে ভীষণভাবে কাজে লাগিয়ে ওরা হাতের ওপরে ছোটখাটো বই লিখে ফেলার পরিকল্পনা করেছি। অনেকটা লিখে ফেলেছি, আর বাকি খানিকটা লিখতে হবে। হাত, ফেস স্টাডি, এই সমস্তের উপরে একটা আহ বড়সড় কিছু করার আর কি চেষ্টা, সেটা হচ্ছে কি করতে হবে। মোটামুটি 500 হাত, 500 হাতে বা 500 টাইপের লাইন, সেই টাইপের নিয়ে আর কি একদম রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম, সেটা করবার একটা চেষ্টা করবো। আচ্ছা, কয়েকটা বিকট গ্রহযোগ, সেইগুলো নিয়ে আমরা একটু ডিসকাস করি। প্রথমটা হচ্ছে কেতু রবি যোগ। এইটা একটা বিকট টাইপের যোগ। এখানে জাতকের বাবা কোনো গোপন কার্যের সঙ্গে যুক্ত থাকতে পারেন, জাতক বা জাতিকার বাবা কোনো গোপন কাজের সঙ্গে যুক্ত থাকতে পারেন। এই গ্রহযোগের মধ্যে যদি আরেকটা গ্রহযোগকে নিয়ে আসতে পারেন, সেটা হচ্ছে গিয়ে মঙ্গল, তাহলে জাতক বা জাতিকার বাবা এমন কোন সিস্টেমের সঙ্গে যুক্ত থাকতে পারেন, যে সিস্টেমে ওই আইবি, ইন্টেলিজেন্স ব্যুরো, যেগুলো হচ্ছে গিয়ে ওই কি বলে ওগুলোকে, আন্ডার কভার এজেন্ট, এই টাইপের ব্যাপার স্যাপার। রবি কেতু সংযোগ যদি লগ্নের ওপরে হয় বা সপ্তমে হয়, তাহলে সেই ক্ষেত্রে ইনফেকশনের টেন্ডেন্সি বাড়ে। এই ক্ষেত্রে কোনো পোকা কীট তার দংশনেও জাতক কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারে।
বিশেষ করে ডান চোখ, সেটা বারবার ক্ষতিগ্রস্ত হতে দেখতে পাওয়া যায়। জাতকের মধ্যে অ্যালার্জির টেন্ডেন্সি সেটা আসে, এবং এই অ্যালার্জির কারণে জাতকের চোখ লাল হয়ে যেতে দেখতে পাওয়া যায়। চোখ লাল হতে পারে, স্কিন লাল হতে পারে। জাতক বা জাতিকার জীবনে ফাইন্যান্সিয়াল ইস্যু আসবে, এবং সেই ফাইন্যান্সিয়াল ইস্যুর জন্য রেসপন্সিবল পার্সন তিনি হবেন পিতা। পিতা কেন? পিতা হচ্ছে গিয়ে পিতার কারক রবি। তো এই যে যোগটা আমরা বললাম যে জাতক বা জাতিকার জীবনে কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসবে, এবং তার আহ সূত্র আসবে রবির থেকে। এখানে কিন্তু একটা বিষয় খেয়াল রাখতে হবে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তার জন্য কানেক্টেড হাউসটা কানেক্টেড হতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। কারণ ষষ্ঠ ভাবের সঙ্গে কানেক্টেড, তাহলে শত্রু বাড়তে পারে। বাবার কীর্তিকলাপের কারণে বাবা এরা কেমন কাণ্ড করেছে যে লোকজনের সঙ্গে শত্রুতা বেড়ে গেছে, এটা হতে পারে। কিন্তু সেখানে সরাসরি ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সেস সেটা কিন্তু আসছে না। এই অবস্থায় জাতকের মধ্যে নাম সম্পর্কিত বা খ্যাতি সম্পর্কিত কোনো ক্রাইসিস তৈরি হতে পারে। আপনি কোনো উচ্চ পদে যাচ্ছেন, সেই উচ্চ পদে যাওয়ার পেছনে, পেছনে নয়, যাওয়াটাকে আটকাতে কিছু গোপন শত্রুতা তৈরি হয়েছে, তারা আপনাকে ডিস্টার্ব করছে, এই ব্যাপারটা কিন্তু অবশ্যই হতে পারে। জাতক বা জাতক বা জাতিকার অস্থি সংক্রান্ত কোনো গোপন রোগ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু পুরোপুরি ভাবে রয়েছে। মেইনলি 43 বা 42, 40 থেকে 50 বছর বয়সে এই সময় কিছু একটা সমস্যা সেইটা আসবার সম্ভাবনা রয়েছে। কেতু যদি রবিযুক্ত হয়, তাহলে এই জাতক বা জাতিকা ড্রয়িং ডাইনিং রুমে কোনো আসছেন, এটা হওয়ার সম্ভাবনা বিরাট বেশি। রবি কেতু কানেকশনে বাড়িতে ড্যাম্পও তৈরি হতে পারে। এই জাতক, যেহেতু রবি আমাদের গুরু মস্তিষ্ককে নির্দেশ করে, এই জাতকের মেনিনজাইটিস বা মস্তিষ্ক পীড়া বা হচ্ছে তর্কা মৃগী, এই ধরনের রোগ হওয়ার একটা টেন্ডেন্সি সেটাও আসতে পারে, একদম পূর্ণ মাত্রায় আসতে পারে। জাতক বা জাতিকার বাড়ির যে প্রবেশ পথ, এই প্রবেশ পথটা একটা সরু গলির মধ্য দিয়ে হওয়ার চান্সেস আছে, এবং এই সরু গলিটা একটু নোংরা যুক্ত হতে পারে যদি কুণ্ডলিতে রবি কেতু কানেক্টেড হয়ে থাকে। জাতকের মধ্যে পার্সোনালিটি ডিসঅর্ডার বা ভ্যারিয়েবল পার্সোনালিটি, টুইন পার্সোনালিটি, এইগুলো সৃষ্টি হওয়ার সম্ভাবনা বিরাট ভাবে দেখতে পাওয়া যাবে। জাতকের মধ্যে অ্যাডজাস্টমেন্টের অভাব, এটা আমরা দেখতে পাবো। আর তার সঙ্গে সঙ্গে এই অ্যাডজাস্টমেন্টের যে অভাব দেখতে পাওয়া যাবে, এই এই ব্যাপারটা এর পার্সোনালিটি ডিসঅর্ডারের অন্যতম কারণ হবে। কখনো জাতক কারোর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে, কখনো আবার তার বিহেভিয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে, কখনো আবার সে খুব হ্যাপি, কখনো আবার সে রাগী উগ্র। জাতকের জীবনে প্রফেশনাল হ্যাজার্ডস থাকবে। জাতক যখন চাকরি পেয়ে একটু বড় হতে চেষ্টা করবে, এই সময় গুপ্ত শত্রুতা জাতককে ভালো রকম ডিস্টার্ব করবে। কোনো কোনো সময় এই জাতকের অগ্রগতির পথে গোপন বাধা থাকতে পারে। আবার কোনো কারণে জাতক নিজেই নিজের জীবনে কিছু গোপনীয়তা তৈরি করে রেখে দিতে পারে। এবারে এইটুকু রবি কেতু কম্বিনেশন নিয়ে যদি কোনো কনফিউশন থাকে, তাহলে একটুখানি বলুন। আর আমি আরো দু একটা বলবো গ্রহযোগ, তাতে আপনারা বুঝতে পারবেন যে গ্রহযোগ গুলো কিভাবে ফল দিয়ে থাকে। প্রশ্ন থাকলে একটু বলতে পারেন। স্যার বলবো? হ্যাঁ, নিশ্চয়ই।
যোগে বার আঘাত লাগার কারণে রক্তপাত হতে পারে? কোথায়? বলছি রবি কেতু যোগে বারবার আঘাত লাগার কারণে কি রক্তপাত হতে পারে? হ্যাঁ, এরকম কি হতে পারে। কোনো রকম কিছু হতে পারে। আচ্ছা। কিন্তু রক্তপাতের সঙ্গে আমাকে একটু মঙ্গলকে রাখবে। তাহলে মঙ্গলের একটু প্রভাব যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু রবি কেতু যোগে রক্তপাত হবে না। ইনফ্যাক্ট রবি কেতু যোগে ইন্টারনাল হ্যামারেজ হতে পারে। মঙ্গলের অ্যাটাচমেন্ট বা শনি মঙ্গল কম্বিনেশন এরকম কিছু না থাকলে পরে সরাসরি রক্তপাত প্রচুর পরিমাণে হবে না। কারোর কোনো প্রশ্ন? আর এই যোগে কি অঙ্গহানি হওয়ার কোনো সম্ভাবনা থাকে? না, এই যুগে সরাসরি অঙ্গহানিটা আসছে কেন? অঙ্গহানি হতে পারে, কিন্তু সেটা হচ্ছে গিয়ে শুধু রবি কেতু কম্বিনেশনের জন্য হবে না। এক্ষেত্রে কিন্তু আমাদের মঙ্গল অথবা শনিকেও আনতে হবে। আদারওয়াইজ শুধু রবি কেতু যোগ সে আমাদেরকে অঙ্গহানি দেবে না। ঠিক আছে। আচ্ছা, আমরা আর একটা যোগ নিয়ে পড়ি। এটা একটা খুব কমন যোগ। এটা হচ্ছে চন্দ্র শনি যোগ। এটাকে বীজ যোগ বলা যায়। চন্দ্র শনি কম্বিনেশনের প্রথম ইম্প্যাক্ট হচ্ছে একাকিত্ব। জাতককে একা থাকতে হবে। জাতকের মধ্যে একটু ঠান্ডা লাগার বা ঠান্ডার মধ্যে থাকার টেন্ডেন্সি সেটা দেখতে পাওয়া যাবে। ডিপ্রেশন, মেন্টাল অ্যাংজাইটি, মেন্টাল ট্রমা এই সমস্ত বাড়তে দেখতে পাওয়া যাবে। কফ অ্যান্ড কোল্ড, সর্দি কাশির সম্ভাবনা সেটা কিন্তু ভীষণভাবে আসতে পারে। ডিস্টারবেন্সেস ইন এডুকেশন, পড়াশোনার ক্ষেত্রে বাধা, কনসেন্ট্রেশনের অভাব, ডিপ্রেশন, মনের মধ্যে কষ্ট, এই সমস্ত সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মহিলাদের ক্ষেত্রে কম্পালসারি গাইনো ইস্যুস। গাইনো ইস্যুস কেন? চন্দ্র হচ্ছে মাতৃত্ব কারক গ্রহ, আর শনি হচ্ছে ব্লকেজের কারক গ্রহ। তাহলে মাতৃত্ব নির্দেশক যে ঘটনাগুলো, সেই ঘটনার মধ্যে ব্লকেজ ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা এটা কিন্তু সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। নেক্সট হচ্ছে শৈশবে যন্ত্রণা, বাধা, বিপত্তি, সমস্যা, স্ট্রাগল ইন চাইল্ডহুড, এটা কিন্তু দেখতে পাওয়া যাবে। চন্দ্র আমাদের পুষ্টিকে নির্দেশ করে। তা শনি সেইখানে পৌষ্টিক সমস্যাগুলোকে ইন্ডিকেট করবে। ইন্ডাইজেশন আসতে পারে। চন্দ্র শনি যোগে শনি যদি বলবান হয়, শনি যদি শুভ হয়, শনি যদি মোক্ষ ত্রিকোণের সঙ্গে সম্পর্ক করে, কিংবা চন্দ্র শনি যোগ হয়েছে, শনি দেখা গেল অশ্লেষা নক্ষত্রে রয়েছে, কর্কটে বলবান চন্দ্র আর সেখানে শনি রয়েছে, শনি অশ্লেষা নক্ষত্রে, একদম দেখতে পাওয়া যাবে যে জাতকের মধ্যে তীব্র আধ্যাত্মিক চেতনা রয়েছে। অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে অনন্ত, দেবতা হচ্ছে অনন্ত শেষনাগ, এবং সেইখানে অনন্ত শেষনাগের কুণ্ডলীকৃত অবস্থা বা গর্ভাধ্যক্ষয়ী বিষ্ণুর যে রূপ, অর্থাৎ বিষ্ণুর যে শায়িত অবস্থা, আধ্যাত্মিকতার চরম অবস্থানে তিনি রয়েছেন। তো সেই যে সিচুয়েশন, সেই যে অবস্থান, তো সেই অবস্থান এইটাকে হচ্ছে গিয়ে বেস করে বা এইটাকে কেন্দ্র করে আমরা বলতে পারি যে জাতক ভীষণ ভীষণ রকম আধ্যাত্মিক জ্ঞান পূর্ণ হবে। চন্দ্র শনি দারিদ্র নির্দেশ করে। আমরা রবি শুক্রকে দারিদ্র যোগ বলি, কিন্তু চন্দ্র শনি এটা হচ্ছে পুরোর গরিব হয়ে থাকার একটা বড় কম্বিনেশন।
বা কোনো গরিব ফ্যামিলিতে জাতকের জন্ম হয়েছে, এটা হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। চন্দ্র শনি যোগ যদি নবম ভাবে হয়, যে ভাবের অধিপতি চন্দ্র হোক না কেন, নবম ভাবে যদি চন্দ্র শনি যোগ হয়, সেই ক্ষেত্রে জাতকের জীবনে কিন্তু দারিদ্র এবং দারিদ্র্যের প্রকাশ সেটা তীব্রভাবে দেখতে পাওয়া যাবে। অ্যাংজাইটি, টেনশন, এগুলো বাড়বে। শনি যদি স্পিরিচুয়ালিজমকে দেয়, তাহলে জাতকের মনের মধ্যে দক্ষিণা কালীর প্রতি তীব্র শ্রদ্ধা বাড়তে দেখতে পাওয়া যাবে। চন্দ্র শনি কম্বিনেশন যদি 4th হাউসে হয়, তাহলে মায়ের গয়নাগাটি চুরি হওয়ার সম্ভাবনা বাড়ে। অ্যাংজাইটি, টেনশন, জাতকের মধ্যে ফিলোসফি, সাইকোলজি, এগুলোর প্রতি অ্যাট্রাকশন, সে ফিলোসফি পড়বে বা সাইকোলজি পড়বে। জন্মের পর থেকেই মায়ের শারীরিক সমস্যা, স্ট্রেস, প্রেশার, অ্যাংজাইটি, এগুলো বাড়তে দেখতে পাওয়া যায়। এর সঙ্গে সঙ্গে ক্লাসিক্যাল মিউজিকের প্রতি অ্যাটাচমেন্ট, কর্ম যে জায়গাতে রয়েছে সেই কাজের জায়গার ওয়ার্ক অ্যাটমসফিয়ার খুব খারাপ, এবং সেই ওয়ার্ক অ্যাটমসফিয়ারের কারণে মনের মধ্যে দুঃখ। কারণ শনি নির্দেশ নির্দেশ করে আমাদের কর্মা, আমাদের চাকরি, আমাদের পেশা। তো সেইখানে যদি চন্দ্র যুক্ত হয়ে থাকে, চন্দ্র শনিকে দুর্বল করবে। এটা খুব ইন্টারেস্টিং। চন্দ্র শনিকে দুর্বল করবে, কিন্তু এই দুর্বল শনির প্রভাব সেটা চন্দ্রের উপরেই পড়বে। চন্দ্র থাকার কারণে শনির বলবত্তা কম হবে, কিন্তু চন্দ্রের চন্দ্রের যে কুপ্রভাব সেটা শনির উপরেই পড়বে। সরি, শনির যে কুপ্রভাব সেটা চন্দ্রের উপরেই পড়বে। আলটিমেটলি এখানে চন্দ্রর কারণে শনি নেগেটিভ হবে, এবং নেগেটিভ শনির কুপ্রভাব সেটা চন্দ্রের উপরে পড়বে। তাহলে এখানে পুয়ার ওয়ার্ক কালচার, ডিপ্রেশন, এগুলো দেখতে পাওয়া যাবে। এবং ডিস্টারবেন্সেস ইন লাভ, মনের মধ্যে যে প্রেম উৎপাদিত হবে সেইখানে সমস্যা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। ইমোশনের কারণে দুঃখ প্রাপ্তির সম্ভাবনা, জাতকের খুব সাধারণ লাইফস্টাইল, একদম ইজি লাইফস্টাইল, বাগানের প্রতি বা একটু বৃক্ষের প্রতি আসক্তি, কাঠের ফার্নিচার তার প্রতি আকর্ষণ, একটু ট্র্যাডিশনাল বা একটু অর্থোডক্স মেন্টালিটি, এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। জাতকের মধ্যে এথিক্স থাকবে। জাতক একদম পিওরিটি পছন্দ করবে, যেখানে কোনো রকম ভেজাল নেই। ফিক্স, এইটা তো এইটা, এটা নয় মানে এটা নয়, এরকম মেন্টালিটি জাতকের মধ্যে দেখতে পাওয়া যাবে। জাতকের কিছু চোখের সমস্যা সৃষ্টি হতে পারে। মহিলা যদি জাতিকা হন, তাহলে প্রেগনেন্সি রিলেটেড ইস্যু সেটা ক্রিয়েটেড হওয়ার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যাবে। চন্দ্র যদি শনিযুক্ত হয়, তাহলে বারবার বাড়ির পাইপ লাইনে জলের যে কল, সেখানে সমস্যা আসতে দেখতে পাওয়া যায়। এরকম কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় যে ওয়াশরুমে চলে গেছেন, কিন্তু খুব জলের দরকার, যে টাইমটায় জলের দরকার সেই টাইমটায় তিনি আর জল পেলেন না, সেই টাইমটায় পাম্প মানে ট্যাঙ্ক খালি হয়ে গেছে। এইটার জন্য কিন্তু শনিচন্দ্র যোগ একটা রিজন হতে পারে। কোনো স্ত্রীলোকের যদি কর্কট রাশিতে শনিচন্দ্র যোগ হয়, তাহলে তার পক্ষে তার সন্তানকে ব্রেস্ট ফিডিং করানো মুশকিল হয়ে যায়। শনিচন্দ্র কম্বিনেশন হলে পরে হাঁটুতে প্রদাহমূলক যন্ত্রণা বা জল জমে যাওয়া, এই সমস্ত সমস্যা দেখতে পাওয়া যায়। শনিচন্দ্র কম্বিনেশন হায়ার অথরিটির সঙ্গে ডিস্টারবেন্সকে ইন্ডিকেট করে। হায়ার অথরিটি মানে হচ্ছে গিয়ে যারা উচ্চ পদস্থ কর্মচারী, তাদের সঙ্গে একটা অশান্তির সম্ভাবনা, শুধু অশান্তি নয়, তীব্র অশান্তির সম্ভাবনাকে নির্দেশ করে। চোখের সমস্যা তো আমরা আগেই বললাম, চোখে জল কাটা, চোখের মধ্যে ইনফেকশন, এগুলো সৃষ্টি হতে মেইনলি দেখতে পাওয়া যায়।
স্যার একটা প্রশ্ন করব। হ্যাঁ, নিশ্চয়ই। বলছি স্যার, কোনো রাশিতে যদি এই চন্দ্র শনি যোগটা তৈরি হয় কিন্তু ডিগ্রিগত ভাবে অনেকটাই দেখা যাচ্ছে পার্থক্য, সেখানে কি এই যোগটা এতটা এফেক্ট? ডিগ্রি কাছাকাছি না হলে যোগের কোনো এফেক্ট নেই। তখন আমাদের দেখতে হবে কোন গ্রহটা ভাবের কাছাকাছি এসছে। যেমন আমরা ধরে নিচ্ছি এখানে লগ্নটা আছে 12 ডিগ্রি, এবং এখানে রয়েছে শনি 29 ডিগ্রিতে, আর চাঁদ রয়েছে 8 ডিগ্রিতে। এরকম যদি দেখতে পাওয়া যায়, সেই ক্ষেত্রে আমরা এই পঞ্চম ভাবে চন্দ্রের উপস্থিতি, পঞ্চম ভাব মিথুন রাশি চন্দ্রের উপস্থিতিতে প্রেডিকশন। এখানে শনি চন্দ্র কোনো যোগই সৃষ্টি হয়নি, প্রপার যোগ সেটাই তৈরি হয়নি। 21 ডিগ্রির ডিফারেন্স। বুঝা গেল? হ্যাঁ স্যার। স্যার, কত ডিগ্রির ভেতরে হলে প্রভাবটা প্রবল হবে? মোটামুটি যদি ওই 5-6 ডিগ্রি ডিফারেন্স থাকে, তাহলে আমরা এটাকে আর কি বলতে পারি যে কানেকশনটা খুব জোরদার, বলবান কানেকশন হয়েছে। মোটামুটি 10 ডিগ্রির উপরে হলে প্রভাবটা কমে যাবে, তাই তো? না, 10 ডিগ্রি অবধি গেলে পরে আস্তে আস্তে প্রভাব কমতে থাকবে। আচ্ছা। হ্যাঁ। স্যার, হ্যাঁ, শনি শনি যদি চন্দ্রের নক্ষত্রে থাকে, আর সেক্ষেত্রে চন্দ্রের মানে চন্দ্র যদি একাদশপতি হয়, তাহলেও তো এই যোগটা বলবান হবে নাকি হবে না? শনি ধরুন চন্দ্রের নক্ষত্রে রয়েছে, আর চন্দ্র হচ্ছে একাদশপতি, আর শনি কোনোভাবে চন্দ্রের নক্ষত্রে আইদার রোহিণীতে রয়েছে অথবা সস্তায় রয়েছে, বা আহ, অথবা হচ্ছে কি শ্রবণায় রয়েছে। তা সেই ক্ষেত্রে কিন্তু শনি চন্দ্র যোগ হলো না, সেই ক্ষেত্রে শনির ওপরে চন্দ্রের প্রভাব হলো। হ্যাঁ, হিমেল চার্টে সেকেন্ড হাউসে বৃষ রাশিতে যদি এই যোগটা সৃষ্টি হয়। বৃষ রাশিতে হতে পারে, বৃষ রাশিতে এই যোগটা খুব বলবান যোগ হবে। আমাদেরকে ধরে নিতে হবে যে এই কুণ্ডলীর ক্ষেত্রে বা এই চার্টের ক্ষেত্রে আমাদের কিছু পজিটিভ রেজাল্ট বা পজিটিভ রেসপন্স আমরা পাবো। এই রেজাল্ট গুলো পজিটিভ হবে, এই নিয়ে আমাদের কোনো সংশয় নেই। আবার শনি বর্গোত্তম আছে শনি যদি বর্গোত্তম হবে, তাহলে আরো স্ট্রেংথ হবে। এটা কোন ঘরে হয়েছে, কোন ভাবে হয়েছে? সেকেন্ড হাউসে বৃষ রাশিতে। এই সেকেন্ড হাউসে হিমেল হয়ে চার্টে সর্বনাশটা করে। মানে বৃষতে রয়েছে এবং সেকেন্ড হাউসে রয়েছে, এটা মহা সমস্যা তৈরি করে। এই যে শনিটা 2 নম্বর ঘরে চন্দ্রযুক্ত হয়ে রইলো, এবার হচ্ছে কি অর্থনৈতিক ক্ষেত্রে গন্ডগোল হতে শুরু করে। বুঝতে পারলাম? এটা যদি সেকেন্ড হাউসে না হয়ে অন্য কোনো ঘরে হতো, তাহলে বরঞ্চ বেটার হতো। এই জাতক অর্থ উপার্জন করতে পারবে, কিন্তু সেই অর্থ ধরে রাখাটা মুশকিল আছে।
এবং পুরো অর্থই জাতককে মোটামুটি অনেস্ট ওয়েতে আর্ন করতে হবে। এনার মায়ের সাথে সম্পর্ক খারাপ, আর মায়ের ওই শ্বাস রিলেটেড প্রবলেমও আছে। তো এবার সেই ক্ষেত্রে এই যোগটা কিন্তু খুব একটা পজিটিভ যোগ হিসেবে ট্রিটেড হবে না, বরঞ্চ এই যোগটাকে আমরা নেগেটিভ যোগ হিসেবেই ধরব। বরঞ্চ এই যোগে যদি চন্দ্র বলবান হওয়ার সাথে সাথে শনিটা একটু দুর্বল হতো, সেটা কিন্তু বেটার। যার কারোর কোনো প্রশ্ন? স্যার এই যোগটা যদি মকর বা কুম্ভতে হয় সেক্ষেত্রে শনির ইম্প্যাক্ট কি? মকর বা কুম্ভতে হলে শরীর ইম্প্যাক্ট বাড়বে এবং জাতকের মধ্যে স্পিরিচুয়াল অ্যাটিচিউড, স্পিরিচুয়াল কর্মার প্রতি অ্যাট্রাকশন সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। সেখানে কিন্তু মানে আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ সেটা ভীষণভাবে বাড়ে। কারোর কোনো প্রশ্ন? চা, তাহলে আমরা আরেকটা গ্রহযোগে মুভ করি। এই যোগটা জেনারেলি খুব কমন যোগ নয়, আজব একটা যোগ। এটা হচ্ছে বুধ মঙ্গল যোগ। বুধ এবং মঙ্গল যোগ, রবি রাহু গ্রহণ যোগ, বা রবি শনি, এটা ওয়ান কাইন্ড অফ দিস যোগ। তো বুধ এবং মঙ্গল যোগ যোগ এই যোগটা কি হতে পারে? তো প্রথম যেটা আসবে সেটা হচ্ছে চাইল্ডহুডে বাচ্চাকে স্ট্রাগল করতে হবে, টাফ চাইল্ডহুড, লজিক্যাল লজিক্যাল মেন্টালিটি, বিজ্ঞান পড়ার প্রতি মানসিকতা। এই জাতকের ভাষার মধ্যে রূঢ়তা এবং একটু গালাগালি দেওয়ার প্রবণতা, রাফ ল্যাঙ্গুয়েজ, উগ্র ভাষা, এগুলো দেখতে পাওয়া যাবে। কখনো কখনো কিছু লিগাল প্রবলেম আসার সম্ভাবনা তৈরি হতে পারে। ল্যান্ড প্রপার্টি রিলেটেড আইনি সমস্যা সেটা আসতে দেখতে পাওয়া যাবে। জাতকের মধ্যে ক্রিমিনাল ল নিয়ে নলেজ, এটা অবশ্যই দেখতে পাওয়া যাবে। জাতকের মধ্যে পলিটিক্স এর টেন্ডেন্সি থাকবে। জাতকের প্রচুর বন্ধু বান্ধব দেখতে পাওয়া যাবে। জাতকের প্রেম জীবন এটা কিন্তু বেশ টাফ হবে। লাভ লাইফ এই জাতকের ক্ষেত্রে হতে চলেছে। কখনো কখনো জাতক বা জাতিকার ফিজিক্যাল এবিলিটির ক্ষেত্রেও সংশয় দেখতে পাওয়া যায়। বুধ মঙ্গলের মধ্যে স্পেশালি মঙ্গল যদি পজিটিভ হয়
সেই ক্ষেত্রে জীবনে আর্লি সাকসেস নিয়ে আসবে, তাড়াতাড়ি চটজলদি সাফল্য। এর আগে আমরা বললাম মেশিনস এর প্রতি একটা ভালোবাসা ছোট থেকেই থাকবে। মঙ্গল এবং বুধ যদি উভয়ই পীড়িত হয়, তাহলে আইনি ঝামেলার কারণে সম্পত্তি হানি হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর যদি আমি সেটাকে বলছি দিন ভাই পাঠাতে পারি। তুমি করছো এখন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা খুবই বেশি, বিশেষ করে ছোট ভাই ছোট বোনের সাথে। বুধ মঙ্গলের মধ্যে স্পেশালি মঙ্গল যদি খারাপ থাকে, তাহলে মিসগাইডেড হতে পারে ইনভেস্টমেন্টের সময়। ভুল জায়গায় ইনভেস্ট করে টাকা পয়সা নষ্ট করে যাতা কন্ডিশন করে বসে থাকতে পারে। জাতকের মধ্যে বেশ কিছু বন্ধু থাকবে জাতকের জীবনে, যারা মাংস খেতে ভালোবাসবে, স্পেশালি রেড মিট, এই সমস্ত খেতে ভালোবাসবে। কিছু অন্য ধর্মের বন্ধু বান্ধব সেটা থাকার সম্ভাবনাও রয়েছে। জাতকের মধ্যে গ্যাম্বলিং, জুয়া টেন্ডেন্সি থাকবে। মঙ্গল বুধ কম্বিনেশনের জাতক শেয়ার মার্কেট নিয়ে প্রচুর রিসার্চ করে ফেলবে, এবং শেয়ার মার্কেটে কি হচ্ছে না হচ্ছে এগুলো দেখতে পাওয়া যাবে। রোগাটে একটা ভাই থাকতে পারে, দুর্বল স্বাস্থ্যযুক্ত একজন ভাই, যার মধ্যে ইনফেকশনের টেন্ডেন্সি রয়েছে। ইনফ্যাক্ট সন্তানের দুর্বল স্বাস্থ্যও হতে পারে। কখনো কখনো জাতক বা জাতিকার মধ্যে কিছু জেনিটাল ইস্যু বা জিনগত রোগ সেটা আসবার সম্ভাবনা রয়েছে। কখনো কখনো রক্তাল্পতা বা রক্ত সংক্রান্ত সমস্যা সেগুলো সৃষ্টি হতে পারে। এই জাতকের হ্যান্ডরাইটিং ভালো হতে দেখতে পাওয়া যায়। জাতকের পেশার ক্ষেত্রে পরিবর্তন আমরা দেখতে পাই, এবং জাতক বিজনেস পছন্দ করে, জাতক ব্যবসার ক্ষেত্রে রিস্ক নেয়, জাতকের হাতে স্নায়ুর কারণে ব্যথা। এটা মজার জিনিস, মঙ্গল হচ্ছে হাত আর বুধ হচ্ছে স্নায়ু। জাতকের হাতে স্নায়ুর কারণে ব্যথা, এটা দেখতে পাওয়া যায়। জাতক খেলাধুলার প্রতি আগ্রহ যুক্ত হয় এবং ছোটবেলায় প্রচুর খেলাধুলা করে। জাতকের মধ্যে এক্সারসাইজ, ব্যায়াম ইত্যাদির আকর্ষণ দেখতে পাওয়া যায়। এবং এই জাতক দাঁতযুক্ত পশু প্রেমিক হয়ে থাকে, মানে কুকুর বিড়াল এই সমস্ত পশুকে ভালোবেসে থাকে, যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল বুধ যোগ হতে দেখতে পাওয়া যায়। এই যোগটা নিয়ে কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন নেই? কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ বলুন। এই রোগটা আমার তৃতীয় ভাবে রয়েছে। শুনতে পাচ্ছি না। এই রোগটা আমার তৃতীয় ভাবে রয়েছে। আর একটু জোরে বলতে হবে। এই যোগটা আমার তৃতীয় ভাবে রয়েছে স্যার। তৃতীয়, তৃতীয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এবার আওয়াজ এসছে। অতঃপর এই যোগটা যদি আপনার তৃতীয় ভাবে থাকে, তাহলে কিন্তু উম, ভাই ফ্যামিলি এই সমস্ত নিয়ে একটু ডিস্টারবেন্সেস থাকবে। এখন থাক বা না থাক, পরবর্তীকালে এটা আসার চান্সেস খুবই বেশি। আচ্ছা, তবে এই যে যন্ত্রের প্রতি আগ্রহটা হলো, আপনার কথাগুলো না আজকে শুনতে পাচ্ছি না।
না, কোনো কারণে আপনার ভয়েস ড্রপ করছে। আর কারোর কোনো প্রশ্ন? আচ্ছা, আমাদের আরো একবার বলে দিই, আমাদের মোটামুটি শাস্ত্রী ক্লাস কমপ্লিট হলো। এবং যেহেতু আমাদের এই ব্যাচে মানুষজনের সংখ্যা অনেকটাই কমে গেছে, তো এপ্রিল এপ্রিল পর্যন্ত আমাদের এই ব্যাচটা কন্টিনিউ হবে। এবং এপ্রিলের পর থেকে যদি আপনারা কন্টিনিউ করতে চান, সেই ক্ষেত্রে বুধবারের ব্যাচের সঙ্গে, ওরাও অ্যাডভান্স লেভেলেই চলছে, ওদের সঙ্গে আমাদের অ্যাড হয়ে যেতে হবে, ওদের সঙ্গে আমরা কন্টিনিউ করতে পারবো। যদি কেউ ইন্টারেস্টেড হয়ে থাকেন তাহলে আমাকে একটুখানি জানান, বা গ্রুপে লিখলে পরেও হবে, গ্রুপে লেখাটাই বেটার। আচ্ছা, এবার কারোর কুণ্ডলিতে কোনো বিশেষ যোগ নিয়ে জানার ইচ্ছা থাকলে সেটা একটু বলুন, আমরা খুঁজে পেতে দেখি। স্যার, 9th হাউসে শনি কেতু। আচ্ছা, শনি কেতু নিয়ে তো আমরা একটু আগে পড়লাম কি? হ্যাঁ স্যার। না, যেগুলো পড়লাম আমরা সেইগুলোকে না নিয়ে শনি কেতু আমরা পড়িনি যতদূর সম্ভব। হ্যাঁ স্যার, একটু টাচ দিয়েছেন। না, রবি কেতু পড়েছি স্যার। তাহলে আমি শনি কেতুটা খুঁজে বার করি। কারণ আমরা বললে পরে যতগুলো পয়েন্ট আসবে, তার থেকে লেখা পয়েন্ট গুলোর সংখ্যা অনেকটাই বেশি হবে। 1 মিনিট। কেতু শনি, কেতু মঙ্গল, কেতু চন্দ্র, কেতু রবি, কেতু শুক্র। এটা হচ্ছে শুক্র চন্দ্র, শুক্র মঙ্গল। এবার হচ্ছে চন্দ্র মঙ্গল, চন্দ্র রাহু, চন্দ্র মার্কারি, রবি। পেয়েছি। এবার এই লেখাটার একটা, এই লেখাগুলোর একটা ছোট্ট ইতিহাস। তো সেই ইতিহাসটা আমি একটু পরে বলবো। এই ভিডিওটা অফ করে দিয়ে বলতে হবে, এমনি বলা যাবে না। তো কেতু শনি যোগ নর্মালি আমরা যদি দেখতে পাই, তাহলে হচ্ছে গিয়ে হিউজ ইনটিউশন পাওয়ার দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে কেতু শনি যোগটাকে শ্রাপিত যোগও বলা যেতে পারে। যদিও রাহু শনিটাকেও কেউ শ্রাপিত যোগ বলেন, তো কেতু শনিটাকে সাধু সর্প যোগ বলা যেতে পারে। এরকম প্রচুর রয়েছে, এগুলো খুব একটা বৈদিক যোগ নয়। এই জাতকের মধ্যে ভীষণ রকম ট্যালেন্টেড হওয়ার সম্ভাবনা থাকে। ভীষণ ট্যালেন্টেড হওয়া সত্ত্বেও এই জাতক বা জাতিকা, এদের পড়াশুনো বন্ধ হয়ে যাওয়ার টেন্ডেন্সি, সেটাও দেখতে পাওয়া যায়। অস্থি রিলেটেড সমস্যা এবং অস্থি হাড়ের গঠনে, প্রপার হাড়ের গঠনে একটা অভাব, বক্র অস্থি, মানে জাতক বা জাতিকার কোনো হাড়, সেগুলো হচ্ছে গিয়ে বাঁকা টাইপের হতে পারে। একটু বেশি এজে প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জাতকের মধ্যে অস্থি এবং দন্ত সংক্রান্ত সমস্যা, ছোটবেলায় নার্ভের প্রবলেম বা চর্মরোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই ধরনের জাতক কেতু শনি যাদের একত্রে থাকে নবম ভাবে, তারা ডিস্টেন্স এডুকেশনের প্রতি আগ্রহ পোষণ করেন। দূর শিক্ষা, এই যেমন আপনি করছেন এখন। এই ধরনের জাতক বা জাতিকাদের মধ্যে জবলেস হয়ে যাওয়ার টেন্ডেন্সি, সেটা দেখতে পাওয়া যায়। এবং জব স্যাটিসফ্যাকশনের অভাব, কর্মক্ষেত্রে শান্তি স্বস্তির অভাব, এটা আমরা চরমভাবে দেখতে পাই। ছোটখাটো লিগ্যাল ইস্যুস থাকতে পারে। এবং পৈতৃক সম্পত্তি সম্পর্কিত আইনি সমস্যা আসার সম্ভাবনা
এটা ভীষণভাবে দেখতে পাওয়া যায়। এই জাতকদের অফিস কলিগরা এদেরকে নিয়ে মাঝে মাঝেই চক্রান্ত করে থাকে। এটা প্রফেশনাল সিক্রেসি মেনটেন করার ক্ষেত্রেও এই যোগটা কিছু ডিস্টারবেন্সেস দেয়। কিছু গোপন ঘটনা এই জাতকের সামনে এমন চলে আসে যেটাকে কন্টিনিউ করা, ধরে রাখা বেশ কঠিন হয়ে দাঁড়ায়। জাতকের মধ্যে অসম্মানিত হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, এবং এই অসম্মানিত হওয়া ক্লোজ রিলেটিভ, কাছের আত্মীয় পরিজন তাদের দ্বারাই হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায়। জাতকের কর্মচারী বৃন্দ, অধস্তন কর্মচারী বা অধস্তন মানুষজন, তারা জাতকের বিরুদ্ধে কনস্পিরেসি করবার একটা টেন্ডেন্সি করে। জাতকের মধ্যে কিছু সুপার ন্যাচারাল পাওয়ার পাওয়ার দেখতে পাওয়া যায় কোনো কোনো সময়, সব সময় নয়। কেতু শনি যদি রবি দৃষ্ট হয় তাহলে এই সুপার ন্যাচারাল পাওয়ারের প্রতি টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যায়। জাতকের মধ্যে লৌহ নির্মিত যন্ত্রপাতি ব্যবহার করবার টেন্ডেন্সি, সেগুলো বাড়ে। সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে পূর্ব জন্মের স্মৃতি ধরে রাখার টেন্ডেন্সি, সেটা বাড়তে দেখতে পাওয়া যায়। বেশ কিছু বিষয় যেটা তার পূর্বজন্মের স্মৃতি, অথচ সেটা পরিবারকে ভীষণভাবে ইনফ্লুয়েন্স করে। তো এই হচ্ছে মোটামুটি শনি কেতুর প্রভাব। যখন ওটা নবম ভাবে রয়েছে তখন আমরা এটাকে মোটামুটি নেগেটিভ হিসেবেই ধরবো। প্রথম যেটা হবে সেটা হচ্ছে বাবার সাপোর্টের অভাব। বাবার দিক থেকে যে সাপোর্টটা পাওয়া উচিত ছিল সেই সাপোর্টের অভাব, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা, বাবার বড় বড় হেলথ ইস্যুস, এবং কৃষকায় হয়ে যাওয়ার টেন্ডেন্সি, বাবার রোগা হয়ে যাওয়ার টেন্ডেন্সি, এইটা দেখতে পাওয়া যাবে। এবং বাবার পরিবর্তে পরিবারের অন্য কোনো মানুষ, তিনি হচ্ছে গিয়ে আহ সাপোর্ট দিচ্ছেন, রিলেশনশিপটাকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করছেন, মানে তার যে বড় হয়ে ওঠা, সেইখানে দ্বিতীয় বা তৃতীয় কোনো ব্যক্তির প্রভাব, এইটা হচ্ছে গিয়ে দেখতে পাওয়া যাবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা, কম্পালসারি কম্পালসারি বাধা, বাধা আসবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বাধা আসছে দেখতে পাওয়া যাবে। এবং তার সঙ্গে সঙ্গে কিছু স্পেসিফিক রিলেশনশিপ ইস্যু, সেটা দেখতে পাওয়া যাবে। ধর্মজ্ঞানের প্রতি তীব্র আগ্রহ থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে বাড়বে ইনটিউশন পাওয়ার। ফিফথ হাউসে হলে এই যোগটা তোমার কি ফিফথ হাউসে আছে? আমার দিদির আছে। ফিফথ হাউসে শনি কেতু, এটা একটা বাজে যুগ। এই ক্ষেত্রেও পড়াশোনার ক্ষেত্রে ডিস্টারবেন্স আসবে। এই ক্ষেত্রে যে পাওয়ার গুলো থাকবে, যে স্পিরিচুয়াল পাওয়ার বা অন্যান্য যে সমস্ত পাওয়ার গুলো থাকবে, সেগুলোর ইউটিলাইজেশন হবে না। জাতক সেগুলোকে প্রপার ওয়েতে ব্যবহার করতে পারবে না। যদি পঞ্চম ভাবে শনি কেতু থাকে তাহলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বাধা, সমস্যা, ডিলে এই সমস্ত দেখতে পাওয়া যাবে। এবং সন্তান হলে পরেও কিছু সমস্যা, সেটা দেখতে পাওয়া যাবে। না, আহ আহ, পার্থ দিদির ছেলে মেয়ে আছে? না, কদিন আগে মিসক্যারেজ হয়েছে। মিসক্যারেজ হয়েছে? তো এটা কিন্তু একটা ইম্প্যাক্ট হতে পারে, এবং তীব্র ইম্প্যাক্ট হতে পারে। আচ্ছা। আর এই মানুষটা হতে পারে প্রচুর পড়াশোনা করলেন, প্রচুর মানে প্রচুর, এমএ পিএইচডি সবকিছু হয়ে যেতে পারে, কিন্তু আলটিমেটলি সেই পড়াশুনো করে চাকরি বাকরি পেয়ে জীবনে প্রতিষ্ঠিত হওয়া, এটা একটু মুশকিল। আর আরো একটা যন্ত্রণা আছে এই কুণ্ডলীগুলোর ক্ষেত্রে, তারা হচ্ছে গিয়ে আহ এমন কিছু হ্যালুসিনেটেড ইমেজ নিয়ে বসে থাকেন, অর্থাৎ এমন কিছু ভাবনা চিন্তায় বসে থাকেন যে ভাবনা চিন্তাগুলো রিয়েলি আনন্যাচারাল, মানে যেটার কোনো বাস্তবিকতা নেই। এরকম কিছু ভাবনা চিন্তা নিয়ে বসে আছেন যে আমার এর সঙ্গে এটা হবে,
আমার সঙ্গে ওটা হবে, ওনার জীবনে এটা আসতে পারে। স্যার আমার কথা কি শোনা গেল? কেটে হ্যাঁ, গেছিল। শোনা যাচ্ছে এখন। হ্যাঁ, ওই যে 9th হাউসের শনি কেতু, এটার প্রেডিকশন গুলো একদম 100% অ্যাকিউরেট। শুধুমাত্র ওই পূর্বজন্মের যে ব্যাপারটা বললেন ওটা হয়তো উপলব্ধি করতে পারিনি, বাকি সব একদম 100%। ওটা তো বোঝা যায় না। সেই হ্যাঁ পূর্বজন্মের আমি কতগুলো গল্প বলেছিলাম, হুম। ম্যাক্সিমাম ক্ষেত্রে পূর্বজন্মের স্মৃতি 5 থেকে 8 বছরের মধ্যে চলে যায়। খুব রেয়ার কেসে পূর্বজন্মের স্মৃতি কন্টিনিউ করে যায়, কিন্তু জাতক বুঝতে পারে না যে সেইটা হচ্ছে পূর্বজন্মের সে ইয়ে বয়ে বেড়াচ্ছে, স্মৃতি বয়ে বেড়াচ্ছে। তাহলে আহ তোমাদের তো আজকের পড়াশোনা মোটামুটি হলো। আমি এবার রেকর্ডিংটা অফ করি, রেকর্ডিংটা অফ করে দিয়ে কয়েকটা কথা বলি, বোঝার কথা।